ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই সময়ের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ কি সেটা? এটা হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের আবহাওয়া সৃষ্টি হয়েছে, যেখানে যুদ্ধ যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে হয়তো লাগতে পারে। হয়তো কেন বলছি? কারণ সেটা পুরো গভর্নমেন্টের ওপর ডিপেন্ড করছে যে গভর্নমেন্ট কী করবে এবং যুদ্ধ কীরকমভাবে হবে। তো যখনই যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় না, তখনই কিন্তু ডিফেন্স সেক্টরের যেসব ইকুইপমেন্টগুলো সেগুলোর প্রয়োজন হয়। আর তখনই কিন্তু ডিফেন্স সেক্টরের ইকুইপমেন্টগুলো তৈরি করার জন্য যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলোর গুরুত্ব বাড়ে। কারণ যুদ্ধ যখনই প্রস্তুত হয় বা সামনে আসে, তখনই কিন্তু ডিফেন্সের ইকুইপমেন্টের আরও বেশি বেশি দরকার পড়ে। তো স্বাভাবিকভাবেই তখন সেই কোম্পানিগুলোর কিন্তু গুরুত্ব বেড়ে যায় এবং যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলেই কিন্তু আমরা যুদ্ধের প্রয়োজনীয় জিনিসগুলোর অভাব অনুভব করি এবং সেখান থেকে শিক্ষা নিয়ে গভর্নমেন্ট তার পরবর্তীকালে প্রিপারেশন নেয়। তো ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় আমরা দেখেছিলাম যে ইউক্রেনকে পুরো দয়া দাক্ষিণের ওপর ডিপেন্ড করতে হয়েছিল, কারণ কখন ইউকে কিছু পাঠাবে, কখন ইউএস কিছু পাঠাবে, তারপরে গিয়ে তারা রাশিয়ার সাথে যুদ্ধ করবে এবং সেরকমভাবে চলছিল। আজকে ইউক্রেনের মাথার ওপর থেকে যখন ইউএস হাত তুলে নিয়েছে, তখন কিন্তু ইউক্রেনের অবস্থা খারাপ এবং তারা মোটামুটি এখন কি করতে চাইছে? রাশিয়ার সাথে শান্তি চুক্তির কথা বলছে। তো এমতো অবস্থায় আমাদের যে ডিফেন্স মিনিস্টার আছে তারা কি করছে, বা আমাদের গভর্নমেন্ট কি করছে, যে ভারতকে আত্মনির্ভর করার কথা বলছে এবং সেই অনুযায়ী কিন্তু কাজ শুরুও করে দিয়েছে ভারত সরকার। যার জন্যে এই নিউজটা বা এই আলোচনা আপনাদের সাথে। চলুন সেটা একটু দেখে নিই। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখাবে এরোস্পেস এবং ডিফেন্স সেক্টর এ মাল্টি ডিকেড অপরচুনিটি ইন দ্য মেকিং এইচএল বা বেল টপ বাই। তো চলুন আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। যেখানে স্যার কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে 63,000 কারোরের একটা এগ্রিমেন্ট সাইন করা হয়েছে ইন্ডিয়ার নেভির জন্যে রাফায়েল মেরিনকে নিয়ে। 26টা রাফায়েল মেরিন আমাদের ভারতে আসবে। সেই এগ্রিমেন্ট কার সাথে সাইন হয়েছে? ফ্রান্সের সাথে। তো স্যার আমাদের কী লাভ হয়েছে? সে তো ফ্রান্সের কাছে টাকা চলে যাবে না স্যার। যেখানে এই এগ্রিমেন্টটি যে করা হয়েছে না, এই এগ্রিমেন্টের মেন জিনিসটা কি? মেন জিনিসটা হচ্ছে কি, কমপ্লিটলি টেকনোলজিকে ট্রান্সফার করতে হবে এবং আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং এর ব্যবস্থা করে দিতে হবে। দেখুন, দেখলে দেখা যাবে যে রাফায়েল মেরিন যে আসবে কবে থেকে? স্টার্টিং ফ্রম 2029, বাট অলসো লং টার্ম সাপোর্ট, ট্রেনিং এবং লোকাল ম্যানুফ্যাকচারিং অফ কম্পোনেন্ট। তো এর মধ্যে কি হচ্ছে, যে এই যে 26টা যে রাফায়েল আসতে চলেছে, তার মধ্যে বলছে কি, যে ভারতের কোম্পানিগুলোর বিভিন্ন কম্পোনেন্ট মানে ঢুকবে এবং মেক ইন ইন্ডিয়াকে সাপোর্ট দেবে। তার পাশাপাশি আস্তে আস্তে কমপ্লিটলি টেকনোলজিকে ট্রান্সফার করতে হবে, সেরকমভাবে কিন্তু সাইন হয়েছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে গভর্নমেন্ট কী করছে, যে বর্তমান জিডিপির 1.9% তারা কী করছে? স্পেন্ড করছে। তো সেটা বলছে অদূর ভবিষ্যতে লং টার্ম গোল টু পুশ ইট ক্লোজার টু 4%। তো 1.9% থেকে কিন্তু সেটা 4% হতে পারে। তারপরে দেখুন কি বলছে, গভর্নমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি কী করছে? বুস্ট স্পেন্ডিং অন দ্য মডার্নাইজেশন ইকুইপমেন্ট এবং অ্যান্ড ইনভেস্টিং ইন নিউ টেকনোলজি অপরচুনিটি ফর দ্য ইন্ডিয়ান কোম্পানি ইন ডিফেন্স ম্যানুফ্যাকচারিং আর সেট টু গ্রো এক্সপোটেন্সিয়ালি। সেই অনুযায়ী কিন্তু ভারতের কোম্পানিগুলো অর্ডার পাওয়া শুরু করে দিয়েছে। এইচএল বলুন, বেল বলুন, মাঝগাঁও ডক বলুন। তার পাশাপাশি দেখলে দেখা যাবে টাটা, মহিন্দ্রা, ভারত ফোর্জ এরাও কিন্তু ভালো অর্ডার পাচ্ছে গ্লোবালি। তো গভর্নমেন্ট কি বলছে, যে আমাদের ডিফেন্স সেক্টর এক্সপোর্ট করেছে এবার কত? 2024-25 23,622 কারণ কী করেছে? এক্সপোর্ট করেছে। এবং সেটা বলছে গিয়ে কি, যে প্রাইভেট কোম্পানিজ আর সিং এক্সপোর্ট গ্রোথ অফ 100% লাস্ট 3 ইয়ার্স। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে গভর্নমেন্ট কী লক্ষ্যমাত্রা রেখেছে দেখুন, যে 2047-এর মধ্যে 1.5 লাখ কারোর এক্সপোর্ট করবে ইন্ডিয়া। ভাবতে পারছেন? যেখানে 2047 মানে আমাদের 100 বছর পূর্ণ হবে স্বাধীনতা। তো গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে যে 1.5 লাখ কারোর তারা এক্সপোর্ট করবে ডিফেন্স ইকুইপমেন্ট। তো সেইভাবেই কিন্তু গভর্নমেন্ট কাজ করছে এবং মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে।
যেখানে একদিকে আমাদের দেশের যদি কারোর সাথে যুদ্ধ লাগে তাহলে আমাদের দেশ নিজে আত্মনির্ভর হয়ে যাবে এবং তার পাশাপাশি এক্সপোর্ট করে ভালো বলতে পারেন যে কোম্পানিগুলোর গ্রোথও হবে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই যদি লক্ষ্যমাত্রায় পৌঁছায় তাহলে কিন্তু গভর্নমেন্টকে ব্যাপক ক্যাপেক্স করতে হবে এবং আমাদের দেশে যেসব ডিফেন্স কোম্পানিগুলো আছে সেসব ডিফেন্স কোম্পানিগুলো কিন্তু ব্যাপক গ্রোথ করবে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই ডিফেন্স কোম্পানিগুলো কিন্তু লং টার্মের জন্য, লং টার্ম মিনস আমার ভাষা যদি বলেন তাহলে মিনিমাম 5 বছরের, ম্যাক্সিমাম 10-15 বছর, 20 বছর আপনি চিন্তাভাবনা করতে পারেন। কারণ গভর্নমেন্ট যেভাবে কাজ করছে, যেভাবে ছুটছে, সেভাবে কিন্তু কোনো এক সময় আমরা ডিফেন্সের খুব ভালো ম্যানুফ্যাকচারার হব এবং সারা ওয়ার্ল্ডকে এক্সপোর্ট করব। তো ডিফেন্সের যেসব কোম্পানিগুলো আছে সব কটা কোম্পানি, বিশেষ করে স্যার বেল, এইচএল, বিএমএল থেকে শুরু করে যেসব নেভির সাথে যুক্ত কোম্পানিগুলো, মাঝগাঁও ডক বলুন, কোচিং শিপইয়ার্ড বলুন বা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স বলুন, জেন টেকনোলজি বলুন কারণ ড্রোন নিয়ে কাজ করছে, ভারত ডাইনামিক বলুন, ডেটা প্যাটার্ন বলুন। তো এইভাবে দেখলে দেখা যাবে যতগুলো ডিফেন্স কোম্পানি আছে, লার্সেন অ্যান্ড টুব্রো, এই কোম্পানিটারও ডিফেন্সের ব্যাপক একটা যোগদান রয়েছে। তো প্রতি কটা কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন স্যার, এটাকে ডিসক্লেমার দিয়ে রাখি, এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। ভালো একটা নিউজ পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী নিউজটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। লার্নিং পারপাস, বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে কিন্তু কোনো কোম্পানি বাই করবেন, অবশ্যই নিজের রিস্ক বুঝে। তো এই ছিল আলোচনা। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।